নমস্কার বন্ধুরা, যদি আপনি সারা বছরই প্রায় রক্তশূন্যতা সমস্যায় ভুগছেন, যার জন্য আপনাকে মেডিসিন, ক্যাপসুল, আয়রন সিরাপ খেতে হচ্ছে, তারপরও সমাধান খুঁজে পাচ্ছেন না, সারা বছরই প্রায় আপনার রক্তশূন্যতা লেগেই থাকে, খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সহজ সরল ভাষায় বুঝিয়ে দিব কিভাবে আমরা রক্তশূন্যতা থেকে রক্ত সম্পূর্ণতায় পৌঁছাতে পারবো, তাও আবার মাত্র 7 দিনে। তাই চলুন শুরুতেই বেশি সময় অতিবাহিত না করে ডাইরেক্ট পয়েন্টে কথা বলি। আমরা প্রথমেই জানবো আমাদের শরীরে সারা বছরই রক্তশূন্যতা কেন লেগে থাকে, রক্তশূন্যতা হওয়ার অ্যাকচুয়াল রিজন কী, কেন আমাদের শরীরে রক্ত বাড়ে না। 2 নম্বরে জানবো রক্তশূন্যতা থাকলে আমাদের শরীরে কী কী সাইন অ্যান্ড সিমটমস বা উপসর্গ আমরা দেখতে পাবো, এবং সর্বশেষ 3 নম্বরে আমরা কথা বলবো কি এমন ঘরোয়া খাবার এবং কি হোম রেমেডিস রয়েছে যেগুলো ব্যবহারের ফলে খুব সহজেই আমাদের হিমোগ্লোবিন লেভেলটা বাড়িয়ে তুলতে পারবো, তাও আবার মাত্র 5 থেকে 7 দিনে। তাই প্রথমে কথা বলছি আমাদের শরীরে রক্তশূন্যতা হওয়ার মেন কারণ কি। প্রথম নাম্বারটি আয়রন ডিফিসিয়েন্সি, মানে লোহিত পদার্থের অভাব। আমাদের শরীর রক্ত তৈরি করতে আয়রনের উপরে নির্ভরশীল, তাই আয়রনের অভাবে হিমোগ্লোবিন তৈরি হয় না। বিশেষ করে মহিলাদের যখন মাসিক হয়, মাসিক চলাকালীন সময়ে তাদের পিরিয়ডসের মাধ্যমে অনেক রক্তক্ষরণ হয়, যার জন্য কিন্তু আয়রনের ঘাটতি দেখা যায়। নাম্বার 2, ভিটামিন B12 এবং ফোলেট। আমাদের শরীরে রক্তকণিকা তৈরি করতে এবং নার্ভ সিস্টেমটাকে আরও উন্নত রাখতে, নার্ভাস সিস্টেমটাকে আরও হেলদি রাখার জন্য ভিটামিন B12 এবং ফোলেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই যখন আমাদের শরীরে ভিটামিন B12 এবং ফোলেটের অভাব হয়, তখন আমাদের শরীর সঠিকভাবে হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। তাহলে এবার আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করবেন ভিটামিন B12 এবং ফোলেট কোথা থেকে পেতে পারি, আমি একটু পরে আলোচনা করছি। নাম্বার 3, দীর্ঘমেয়াদী রোগ বা ক্রনিক ডিজিজ। যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ যেগুলো আমরা বছরের পর বছর সাফার করছি, টলারেট করছি, যেমন কিডনির সমস্যা, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড, বিভিন্ন রকম ইনফ্ল্যামেটরি ডিজিজ, ক্যান্সার, এই জাতীয় রোগের শিকার আজকাল সমাজে আমরা অনেকেই প্রায় হয়ে আছি, যার জন্য আমরা সারা বছরে রক্তশূন্যতায় ভুগছি এবং আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে রক্ত তৈরি করতে পারে না, সেই ক্ষমতাটাই হারিয়ে ফেলে। 4 নাম্বারটি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা বোন ম্যারোর সমস্যা। কখনো কখনো আমাদের শরীরে হাড়ের মজ্জা মানে বোন ম্যারো পর্যাপ্ত পরিমাণে রক্ত তৈরি করতে ব্যর্থ হয়, যা হতে পারে বিভিন্ন রকম ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, জেনেটিক কারণে এবং বিভিন্ন রকম ইনফেকশনের কারণে। তো বন্ধুরা, এই কয়েকটি হলো আমাদের শরীরে রক্তশূন্যতার প্রধান কারণ। এবার কথা বলছি কি উপসর্গ বা কি লক্ষণ দেখলে আমরা বুঝবো আমাদের শরীরে অ্যানিমিয়া রয়েছে, মানে রক্তশূন্যতা রয়েছে। এর জন্য আপনাদের হিমোগ্লোবিন টেস্ট করার কোনো দরকার পড়বে না। নাম্বার 1, ঘন ঘন ক্লান্ত হয়ে যাওয়া, একটু হাঁটাচলা করতেই বা একটু কাজ করতেই হাঁপিয়ে যাচ্ছেন। 2 নম্বর, মাথা ঘোরা বা মাথা হালকা ব্যথা হওয়া, বসে থেকে হঠাৎ উঠলেই পুরো সামনের দিকটা অন্ধকার হয়ে যায় এবং মাথাটা হালকা ব্যথা করে এবং খানিক সময়ের জন্য মাথাটা ঘুরতে থাকে, মানে কোথায় আছি, সামনে কি আছে, কিছুই দেখতে পাই না। 3 নাম্বার, রক্তশূন্যতা চেনার প্রধান উপায়, সেটি হলো আমাদের পুরো শরীর ফ্যাকাশে হয়ে যায়, বিশেষ করে নখ এবং ঠোঁট, জিভ এবং আমাদের চোখের এই যে পাতাটার এভাবে টানলে পুরোটা ফ্যাকাশে বা সাদা বর্ণের হয়ে যায়। 4 নাম্বারটি, বুক ধড়ফড় করা এবং শ্বাস নিতে কষ্ট হয়। আমাদের শরীরে যখন অক্সিজেন সরবরাহ কমে যায়, তখন হৃৎপিণ্ড ফাস্ট কাজ করে, আর হৃৎপিণ্ড যখন ফাস্ট কাজ করে তখন আমাদের বুকটা ধড়ফড় করে এবং আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। 5 নাম্বারটি, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এবং ঝিমঝিম করা। আমাদের শরীরে সঠিক রক্ত সঞ্চালন না থাকায়, ব্লাড সার্কুলেশন যখন ঠিকঠাক মাত্রায় হবে না, তখন আমাদের শরীরের অঙ্গগুলো দুর্বল হয়ে যায় ও ঝিম ধরে থাকে। বন্ধুরা, আমরা জানলাম রক্তশূন্যতার মেন কারণ কি এবং উপসর্গ কী। এবার আমরা জানবো পৃথিবী বিখ্যাত কিছু খাবার নিয়ে, যেগুলোর পরে আর কোনো খাবার হয় না রক্ত বাড়ার জন্য। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, MPS হেলদি ওয়ার্ল্ড এই চ্যানেলটি এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। কথা বলছি এবার আমরা রক্ত বাড়ানোর উপায় নিয়ে। প্রথম যে খাবারটি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস, যেটা আয়ুর্বেদিকে মেন উপাদান মানা হয় রক্ত বাড়ার জন্য, আর সেটি হচ্ছে কুলেখাড়া শাক। এই কুলেখাড়া শাকের মধ্যে প্রচুর মাত্রায় আয়রন পাওয়া যায় প্রচুর মাত্রায় ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C। একটা ছোট্ট কথা বলা বাহুল্য, রক্ত বাড়াইতে গেলে আমাদের শুধু আয়রন রিচ খাবার খেলেই হবে না, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ভিটামিন সিও নিতে হবে, কারণ ভিটামিন সি হচ্ছে আয়রনের বন্ধু। ভিটামিন সি যদি আপনি ঠিকঠাক মাত্রায় না নিচ্ছেন, তাহলে আয়রন অ্যাবজর্ব হবে না, আর অ্যাবজর্ব যদি না হয়, তাহলে আপনার শরীরে রক্ত বাড়বেই না।
মানে আয়রনের সাথে সাথে আমাদের ভিটামিন সিও নিতে হবে। যেমন ক্যালসিয়ামের জন্য আমরা যদি ক্যালসিয়াম রিচ ফুডস খাবার খাই, তাহলে আমাদের ভিটামিন ডি নিতে হবে। আর এই ভিটামিন ডির কাজ হলো ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই ক্যালসিয়ামের জন্য যেমন ভিটামিন ডি বন্ধু, ঠিক তেমনি এই আয়রনের জন্য ভিটামিন সি একে অপরের পরিপূরক, মানে বন্ধু। আর এই কুলেখাড়া শাক শুধু আমাদের রক্তই বাড়ায় না, আমাদের লিভারটাকে ডিটক্স করে, মানে লিভারের মধ্যে জমে থাকা নোংরা আবর্জনা এগুলো বের করে দিতে সাহায্য করে, লিভার পরিষ্কার রাখে এবং আমাদের খিদে বাড়িয়ে তোলে, সাথে সাথে শরীরের দুর্বলতাও কাটিয়ে তোলে। তাই আপনারা যদি এই কুলেখাড়া খেতে চান, তাহলে সবথেকে সহজ উপায় হলো এই কুলেখাড়া শাকে যদি কাটা না থাকে, মানে কচি যদি হয়, তাহলে সেটা আপনারা শাক বানিয়েও খেতে পারেন অন্যান্য শাকের মতো। এবং এটার মধ্যে যদি কাটা থাকে, তাহলে এটা তুলে আপনারা বয়েল করে, সেদ্ধ করে তার জলটা কিন্তু সকালে পান করতে পারেন। নাম্বার 2, বিটরুট এবং গাজর। আমার মনে হয় না যে এই দুটো উপাদানের পরে পৃথিবীতে আর কোনো উপাদান এক্সিস্ট করে হিমোগ্লোবিন লেভেলটা বাড়িয়ে তোলার জন্য। এই বিটরুট এবং গাজর শুধু আমাদের হিমোগ্লোবিন লেভেল বাড়িয়ে তোলে না, সাথে এই গাজরের মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন এ থাকায় আমাদের দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে। তাই যাদের চোখের সমস্যা রয়েছে তাদের জন্য তো ভীষণই গুরুত্বপূর্ণ। সাথে সাথে বিটরুট যে আছে, এটার মধ্যে প্রচুর মাত্রায় আয়রন ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের লিভারের জন্য ভীষণই স্বাস্থ্যকর একটি খাবার মানা হয়ে থাকে। তাই এই দুটি উপাদান রোজ একটি একটি করে ভালো করে গ্রাইন্ডারে ব্লেন্ড করে পুরোপুরি রসটা বের করে নিয়ে রোজ সকালে খালি পেটে 1 গ্লাস করে খেতে পারেন। আমার মনে হয় না যে এটার পরে পৃথিবীতে আর কোনো উপায় রয়েছে যেটা আপনার হিমোগ্লোবিন বাড়িয়ে তুলতে পারবে। 3 নাম্বারটি আয়রন রিচ খাবার, মানে যেসব খাবারের মধ্যে আয়রন বেশি পাওয়া যায়, যেমন পালং শাক, মেথি শাক, কলমি শাক, ধনেপাতা এবং কাঁচা তেঁতুলের শরবত, সাথে সাথে কিশমিশ, খেজুর, এগুলো কিন্তু আমাদের হিমোগ্লোবিন লেভেল বাড়িয়ে তোলার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং কিছু ডাল যেমন মসুর ডাল, ছোলার ডাল, সোয়াবিন, এগুলোও কিন্তু আমাদের হিমোগ্লোবিন লেভেলটা বাড়িয়ে তুলতে সক্ষম। তাই এই জাতীয় খাবারগুলো যেগুলো আমি বললাম, এগুলো যদি আজকে থেকে আমরা শুরু করি, তাহলে হিমোগ্লোবিন লেভেল কিন্তু আমরা খুব সহজেই বাড়িয়ে তুলতে পারবো। 4 নাম্বার, কালো তিলের সাথে মধু। প্রতিদিন সকালে উঠে ব্রাশ করে খালি পেটে আপনি যদি 1 চামচ কালো তিলের গুঁড়ো সাথে 1 চা চামচ মধু, মানে একদম জেনুইন গ্রামীণ যেসব একদম অথেন্টিক যে মধুগুলো হয়, অর্গানিক মধু, এগুলো যদি আপনি 1 চামচ করে রোজ খেতে পারেন, তাহলে শুধু আপনার হিমোগ্লোবিন লেভেলটা বাড়িয়ে তুলবে না, সাথে সাথে আপনার নার্ভের সমস্যাটাও কিন্তু হিল করবে, আপনার ইমিউনিটিটা আরও বাড়িয়ে তুলবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আরও বেড়ে যাবে আপনার। এবং সর্বশেষ 5 নাম্বারটি সপ্তাহে 2 দিন করতে হবে। এর জন্য আমাদের নিতে হবে 4টি টমেটো। 4টি টমেটো আমরা মাঝ বরাবর কেটে নেব, কিন্তু পুরোপুরি কাটবো না, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই 4টি টমেটো 15 থেকে 20 মিনিট 1 লিটার জলের মধ্যে আমরা সেদ্ধ করব। সেদ্ধ করা হয়ে গেলে এটাকে আমরা গ্রাইন্ডারে 8-10টা কারি পাতার সাথে পুরোপুরি ব্লেন্ড করব, পুরোপুরি মিক্সার করে নেব। মিক্স হয়ে গেলে এটা আমরা সপ্তাহে 2 দিন করে 1 গ্লাস করে কিন্তু এই শরবতটি বা এই জুসটি আমরা খেতে পারি। সাথে আপনাদের বাড়িতে যদি তামার কোনো পাত্র থাকে, বা তামার গ্লাস হোক, তামার জাগ হোক, বা তামার কোনো বাটি হোক, তাহলে আপনি রাতে সেই তামার পাত্রে জল রেখে সকালে এটা আপনি খালি পেটে পান করতে পারেন, সপ্তাহে 3 থেকে 4 দিন, রোজ কিন্তু না। এই তামার পাত্রে জল পান করলেও কিন্তু আমাদের শরীরে আয়রনের ঘাটতি সম্পূর্ণ হয়ে যায়। তো সাধারণভাবে এই কয়েকটি উপায় আপনারা মেনে চলুন কন্টিনিউ আজকে থেকেই, দেখবেন 5 থেকে 7 দিন বা ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে আপনার হিমোগ্লোবিন লেভেলটা 7 থেকে 14 হতে সময় নেবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। নমস্কার।